আপু আমি একটা বদমাইশ ছেলে, আমার মা আমাকে তার বয়ফ্রেন্ড মাধ্যমে জন্ম দিয়েছে। আচ্ছা, তো তোর কি এটা এসে আমার লাইফের মধ্যে কমেন্ট করার কোনো দরকার আছে? অসভ্য বেটা কোথাকার, তুই আসলে একটা বদমাইশ বেটা। থ্যাংক ইউ সো মাচ। হাজি শফিকুল ইসলাম স্বপন লিখছে, আপু তুমি এই শাড়ি দেখাইতেছো কিন্তু আমার বউ আমার পিটাইতেছে কারণ আমার পকেটের মধ্যে টাকা নেই, কারণ এই জন্য আমি আমার বউকে শাড়ি কিনে দিতে পারি না, এই জন্য আমার বউ ভাঙা বদনা ভাঙা চামচ আর জুতা দিয়ে আমাকে পেটায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাঝে মাঝে ঝাড়ু দিয়ে বাড়ি যায়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাইয়া, ঠিক আছে। তাহলে আপনি যেহেতু এতই আপনার পকেটে টাকা নেই, তাহলে আপনার আমার লাইভ দেখার দরকার নেই। ওকে, গেট আউট। আপু তোমার হোয়াট ঝুমকা রিলসটা দারুণ হয়েছে। সুনেত্রা রুদ্রা দাস, তাই না? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার বন মানুষের মতো টাকা যাইতেছে। হ্যাঁ আমি বন মানুষই, তুই হচ্ছে শহরে মানুষ, আমি বন মানুষ। গেট আউট। আপু তোমার শাড়ির প্রেমে পড়ে গেছিলাম আমি আক্তার আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তোমার ছেলে মেয়েকে অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। কে লিখেছেন? ফারাপি বেলাল। কবি প্রেমেন্দ্রনাথ, আপনার কি চুলকানি ব্লক করে দিব? সাদিকুর রহমান লিখছে, আপনার পরনের জামাটা হোক না কোটি টাকার চেয়ে দামি, তবু আমি কিনতে চাই। বা এটা কোটি টাকা না, অল্প কয়েক টাকা আমি বলতেছি। সুমু ইসলাম বক, আপু যারা লাইভে এই লাইভে যারা ভালোবাসার মানুষ খুঁজে পাচ্ছেন না, দয়া করে আমার বাড়িতে আসবেন। আমার বাড়িতে ভালোবাসা মানুষের কম নাই। হ্যাঁ হ্যাঁ, সুমি ইসলাম ব্লগস খুঁজবে জামা আছে কিনা, শাড়ি আছে কিনা, স্কিন কেয়ার আছে কিনা, তাই না? এগুলো খুঁজবে। ড্রেস আছে কিনা, শাড়ি আছে কিনা, পকেটে টাকা আছে কিনা, সেটা দিয়ে ড্রেস আসবে কিনা, শাড়ি আসবে কিনা, এটা খুঁজবে মানে। বুইরা বেরিস যাও ফকিন্নি জামাই বলে ফকিন্নি মার্কা শাড়ি। এই ৫,৫০০ টাকার শাড়ি ওর কাছে নাকি ফকিন্নি মার্কা মনে হয়েছে। একজন বড়লোক বিলোনিয়ার আপা নুসরাত জাহান, কিন্তু আপার চেহারা এত খারাপ যে আপা নিজের প্রোফাইল পিকচারে নিজের ছবি দিতে পারে নাই, আপা আরেক আপার ছবি দিয়ে রাখছে। মানুষের খায়া দেয়া কাম নাই, তাই ফ্রিতে শাড়ি দিব। হ্যাঁ, মানুষের মনে আমার শাড়ি তো বেচা হইতেছে না। আপু নুসরাত জাহান আপু, আপনি কি ইনফ্লুয়েন্সার? আপনি কি ইনফ্লুয়েন্সার আপু যে আমার শাড়ি বেচা হইতেছে না? আপুরে যদি একটা শাড়ি পরায়, তারপরে আপুর পরা শাড়ি দেখা যদি মানুষে যদি আমার 10টা 12টা শাড়ি যদি কিনা নিয়ে যায়, আপু আপনি কি ইনফ্লুয়েন্সার? আচ্ছা, ভুল কইছি, ইনফ্লুয়েন্সার না, আপনি কি ইনফ্লুয়েন্সার? আচ্ছা আপু, আপনার রূপের ঝলকে কি বেটারা বেটিরা ফিরে জায়গা? আপু আমার সব শাড়ি দৌড়ায় বেচা হয়ে যায়। মানুষ এই শাড়ি কয় আমারে যে আপু আপনার পেজে অর্ডার করলে পাওয়া যায় না, খালি কোন স্টক আউট। আপু আপনার আমি কি জন্য ফ্রিতে শাড়ি দিতাম? আপনার ফ্রিতে শাড়ি দেওয়ার বদলে 4-5টা লাথি মেরে দিই, ভালো হবে না? একটু কমেন্ট পড়ি। রাবে আক্তার মায়া লাভ দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আর আন্ডার প্যান্ট লাগবো আপু, আন্ডার প্যান্ট লাগবো। জুতার বাড়ি লাগতো না? অবুজ বালক, তুই অবুজই থাকবি, তুই আর বুঝদার হবি না, তুই অবুজই থাকবি আর জুতার বাড়ি খাবি। আপনার কমেন্টের রিপ্লাই গুলো শুনলে সেই হাসি পায়। কিছু শয়তান ছেলেদের রিপ্লাই দেন। স্বপ্না সরকার আপু, কি করবো আপু? দেখেন এই যে আরেক দেখেন শয়তান লিখছে, এস আলিফ লিখছে, দাদু কই, তোর মা কই, বাপের কাছে আছে কিনা, তোর বাপ কই, মার কাছে আছে কিনা, আগে সে খবর নেই। টাকার নাম আড়াইটি আর কাম। আচ্ছা, জুতার দাম তো আরো বেশি হয়, বুঝছো না? আর যে কমেন্ট না করলে ওদের ভাল লাগে না। কতগুলো আছে ওদের নাকি জুতার বাড়ি না খাইলে ওদের পেটের ভাত হজম হয় না, জুতার বাড়ি ওদের খাইতেই হবে। জুতার বাড়ি মধুর হাড়ি লিখছে, আপু আমার গার্লফ্রেন্ড হচ্ছে হিজলা। তো তোমার গার্লফ্রেন্ড হিজলা, এটা আমার কমেন্ট করার কোনো দরকার আছে? অসভ্য বেড়া কোনখানকার। বকাটে ছেলে আইডি থেকে লিখেছে, আপু আমি শুধু মেয়েদের পায়ে লাথি খেতে চাই। ঠিক আছে, আমাদের অনেক হিংসা হয়। ডেইলি সকালবেলা ঘুম থেকে উঠে 2 চামচ গু খাবা, মনের যত হিংসা, মনের যত এসব কুকীর্তি সব মন থেকে দূর হয়ে যাবে। এটা খুব ভালো একটা মেডিসিন।